আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার একটা অনুভূতি হচ্ছে যে আমি একা নই। প্রথমেই বলি, আমার 3 ছেলে, তারা একটু পরে হলেও ব্যবসার হাল ধরেছে, ব্যবসার ব্যাপারে সিরিয়াস হয়েছে। এদিকে আমি অত্যন্ত খুশি। আর স্পেশালি আমি বলবো আমার স্ত্রীর কথা, যার অনুপ্রেরণায় আমি আজ গণপতি সেন। আমি শুধু এখানে কয়েকটি ঘোষণা করব। তার প্রথম ঘোষণা হচ্ছে যে আমার কোম্পানির এমপ্লয়িদের, সন্তান সন্ততিদের একত্র শিক্ষা খাতে বছরে 5 লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা আমি ঘোষণা করছি। নিজের মেয়ে জামাইকে টাকা দেওয়ার বেলা নেই, আর দেখো এই সমস্ত ভিখিরি কর্মচারীদের ছেলেমেয়েগুলোকে টাকা দেওয়ার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছে। আজ আমার ছেলেরা বড় হয়েছে, আমি ঠিক করেছি যে আমি এবার এই কাজ থেকে নিজেকে অব্যাহতি দেব। আমার ভরসা আপনারা। আমি জানি আমার কোম্পানিকে চালিয়ে নিয়ে যাবেন আপনারা, আমার ছেলেরা সাহায্য করবে, আসলে চালাবেন আপনারা। আপনাদের ওপরই এই কোম্পানি চালানোর অধিকার এবং দায়িত্ব আমি অর্পণ করলাম। আমার জামাই আছে, সেও এই ব্যবসায় কর্মরত। আশা করি সেও আমার ছেলেদের সাহায্য করবে। আমার বড় ছেলেটি বিদেশে, এই লক্ষ্মী গণেশ চানাচুর কোম্পানির ব্যবসার কাজই সে বিদেশে। তার মন এখানে পড়ে রয়েছে, কিন্তু উপায় নেই, কর্তব্যের খাতিরে তাকে বিদেশেই থাকতে হয়েছে। তবে আমার মেজ ছেলে শোভন এবং ছোট ছেলে নীল এখানে বর্তমান, তাদের আমি ডাকছি। অম্বিকেশ, এবার তোমাকেও স্টেজে ডাকবে। আমারও তাই মনে হচ্ছে। ওকে ওকে ওকে, আমি আমার 3 যোগ্য ছেলের হাতেই আমার ব্যবসার দায় দায়িত্ব তুলে দিতে চাই। তবে আমার বিশ্বাস আছে আপনারা আমাকেও যেভাবে সমর্থন জানিয়েছেন, যেভাবে সহযোগিতা করেছেন, আশা করি আমার ছেলেদেরও সেইভাবেই সহযোগিতা করবেন এবং ওরাও আপনাদের সেইভাবেই সম্মান করে চলবে। আমার ছেলেদের ওপর আমার পূর্ণ ভরসা আছে। ডাকলো না তোমাকে, স্টেজে ডাকলো না? তাই তো দেখছি, আমাকে পাত্তাই দিচ্ছে না পুরো। খুব তেল হয়েছে পুরো। কিন্তু আমায় ডাকলো না কেন বলো তো? যাকে ছাড়ো অম্বিকেশ, শোনো, তুমি বেরিয়ে পড়ো। ওর টাকা পয়সা গয়না ভর্তি লাগেজ ব্যাগগুলো শিকল কেটে মমের ঘর থেকে বের করে নিয়ে এসো, যাও। আর দেরি করে লাভ হবে না। এরা কোনোদিনই আমাদের ভালো চায়নি, চিরকাল আমাদের শত্রু রয়ে যাবে। যাই, আমি বেরোই। আমার ছেলেদের সঙ্গে আমার জামাইও এই ব্যবসায় কর্মরত। আমার বিশ্বাস যে আমার জামাইও আগামী দিনগুলোতে এই ব্যবসায় আমার ছেলেদের কাজে সহায়তা করবে। কোনো সাহায্যের প্রশ্নই উঠছে না। আমাদের প্ল্যান যা ছিল তাই থাকবে। আমরা পালিয়ে যাব, আর আজই পালাবো। আমি আমার এইটুকু কথা বলি, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এইবার বক্তৃতা দেওয়ার জন্য আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী গণপতি সেন মহাশয়ের স্ত্রী শ্রীমতী শান্তিপ্রিয়া সেনকে। কাকি, শিমুল, শিমুল তুই এসেছিস?
হ্যাঁ মা, তুমি পারবে। দেখো, তুমি খুব সুন্দর করে বক্তৃতা দিতে পারবে, নিশ্চয়ই পারবে। গুলশান, গুলশান দেখো, শিমুল, গুলশান, গুলশান, মম কি হয়েছে? গুলশান, গুলশান, শিমুল এসেছিল। কোথায় শিমুল মম? শিমুল, শিমুল, শিমুল এখানে, এখানে, এই যে এখানটা দাঁড়িয়ে ছিল। আমি সিঁড়ি দিয়ে উঠছি, আমার হাত ধরতে এলো, আমি তাকিয়ে দেখছি শিমুল। আমাকে বললো যাও যাও মা, যাও, তুমি খুব ভালোভাবে বক্তৃতা দেবে, যাও যাও। তারপর তোমাকে ডাকবার জন্য ঘাটটা ঘোরালাম, তাকিয়ে দেখছি ও নেই। মম, তুমি এখন এসব কথা ভেবো না। তুমি এখন যাও, স্টেজে যাও, পারফর্ম করো মম। বেস্ট অফ লাক। ভালো করে, হ্যাঁ চল ভাই, বেস্ট অফ লাক। বেস্ট অফ। আমি তোকে দেখেছি শিমুল, আর আমি জানি আজ আমার বক্তৃতা শুনতে তুই এসেছিস। তোর মাথা আমি কিছুতেই হেঁটোতে দেব না। আমি আজ খুব ভালো করে তোর শেখানো বক্তৃতা বলবো, খুব ভালো করে। ম্যাডাম, Good evening, ladies and gentlemen. I am Shanti Priya Sen, wife of Mr. Ganapati Sen, owner of renowned company Lokhi Ganesh Chanachur Factory. We are honored to have all of you with us in this lovely, lovely evening. The position that our company has achieved these days only for your love and kind support. Please, please be with us. Thank you. Good job, Shanti! নীল, নীল রে, আমি তো ভাবতেই পাচ্ছি না তোর মম নির্ভুল ইংরেজিতে এইভাবে বক্তৃতা দিল। হ্যাঁ দাদা, আমিও ঠিক বিশ্বাস করতে পারছি না মম একটা ভুল বলেন। আরে বাবা, মম তো পারবেই, শিমুলের শেখানো ইংলিশ বলে কথা। হ্যাঁ শান্তি, আই এম প্রাউড অফ ইউ। I love you, Chanachur Buro. মম, মম কি হয়েছে? গুলশান, গুলশান, শিমুল কিন্তু এসেছিল। মম 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 এখন এসব কথা থাক, এসব কথা পরে হবে। তুমি এসো, এসো আমার সাথে, এসো এসো। এবার আমরা এই অনুষ্ঠানের মূল পর্ব শুরু করব। আমরা আপনাদের জন্য আজ এখানে বিশাল এক বিচিত্রানুষ্ঠানের আয়োজন করেছি। যে বিচিত্রানুষ্ঠান শুরু হবে মিস্টার শান্তিপ্রিয়া সেন এবং তার বন্ধুদের জোকস দিয়ে। আপনাদের সকলকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তুমি আগে বলো। নমস্কার। এক প্রেমিকা পাগল বড়লোকের ছেলে রিন্টু ট্যাটুর দোকানে গিয়ে তার প্রেমিকা মঞ্জুকে বলল, মঞ্জু ডার্লিং, তোমার নামটা আমি কোথায় লিখবো, হাতে না হৃদয়ে? মঞ্জু সাথে সাথে কি উত্তর দিল জানেন? মঞ্জু বলল, সোনা, আমার নামটা তোমার হাতে বা হৃদয়ে লিখে কি হবে? লিখতেই যদি হয় তোমার এই অগাধ সম্পত্তির দলিলে আমার নামটা লিখে দাও না প্লিজ। রিন্টু মঞ্জুর এই কথাটা শুনে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল।